জন্য লাইভটি দিচ্ছি। যদিও আমরা সিলেট শহর তাছাড়া ঢাকা এবং কক্সবাজার নিয়ে এবং খুলনা নিয়েও কিন্তু অনেক ভিডিও আমরা আপনাদেরকে দিয়েছি, কিন্তু আজকে বাংলাদেশের বাইরে থাইল্যান্ডে কিন্তু আমরা আছি। এর আগে ইন্ডিয়াতেও কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম। তো থাইল্যান্ডের রাস্তার বা পরিস্থিতি, থাইল্যান্ডের বিল্ডিং ভবন সব নিয়ে কিন্তু আমাদের একের পর এক ভিডিও আসছে। তো আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি থাইল্যান্ডের আজকের এই ভিডিওটি উপস্থাপন করার জন্য। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা যেখানে যাব সেটা তো অবশ্যই জানেন, আমাদের যেখানে থাকার জায়গা। এবং আমরা এখন এই মুহূর্তে যেখান থেকে রওনা দিয়েছি সেটা হচ্ছে এশিয়াটিক দিরিবার ফল্ট। সেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের সরাসরি লাইভ। থাইল্যান্ডের এই সুন্দর শহরটি এবং নানান রঙের বিল্ডিং এবং রাস্তা যার তুলনা হয় না। পরিষ্কার পরিচ্ছন্ন এই রাস্তাঘাট সবকিছু কিন্তু খুবই চমৎকার। নিঃসন্দেহে থাইল্যান্ডের যে থাইল্যান্ডবাসী যারা আছেন তারা হয়তো থাইল্যান্ডের ব্যাংকক যেটা আছে, ব্যাংকক শহরের কথাই আমরা বলছি। আমরা যেহেতু এখনো এর বাইরে যাইনি, আগামীকাল আমরা পাতায়া যাব এবং আরো যে নদীপথে কুড়াল আইল্যান্ডে যাব। তো সেখান থেকে আমরা আপনাদেরকে লাইভ দিব ইনশাল্লাহ, আপনারা সাথে থাকবেন। জ্যাম একটু লেগে আছে। তো আমরা আছি, আমাদের বাংলাদেশের বন্ধুরা আছেন, আমার পার্টনার আছেন ফয়সাল আহমদ, আমাদের আরেক নিউ পার্টনার ফয়সাল দেওয়ান এবং আমাদের আরেক পার্টনার আছেন মাহবুবুর রহমান। তো আমরা আছি আপনাদের সাথে। এদিকে একটু দাও, মাথাটা একটু বাড়াও। হ্যাঁ, মাহবুবুর রহমান। তো আমরা সব মিলেই কিন্তু আজকে আমরা চারজনই কিন্তু আজকে ঘুরলাম অনেক জায়গা, আমাদের ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। তো দর্শক, সরাসরি আজকের লাইভটি যদি শেয়ার করেন তাহলে আমরা আনন্দিত হব, কারণ আমরা যে ভিডিওগুলো করি, যেই জায়গায় যাই আপনাদের জন্য তৈরি করি। আপনারা জাতি বিশ্বের বিভিন্ন দেশে বসে এই সুন্দর মুহূর্তের সুন্দর সময়গুলো, সুন্দর রাস্তাঘাট, সুন্দর অবস্থা পরিস্থিতি আপনারা জানতে পারেন, সেই জন্যই কিন্তু আমাদের আজকের ভিডিও দেওয়া। আজকের ভিডিও মূলত থাইল্যান্ডের রাস্তা, থাইল্যান্ডের মানুষ এবং দোকানপাট, থাইল্যান্ডের ব্যবসা প্রতিষ্ঠান এবং ভবন বিল্ডিং, সেগুলো নিয়ে কিন্তু কথা একটু বলবো। প্রথমত পরিবেশ নিয়ে একটু কথা বলি। এখন পর্যন্ত আমরা যেখানে আছি ব্যাংককের ভিতরে কিন্তু কোনো ধুলাবালি নেই এবং যে গাড়িগুলো চলছে সেটা আমরা আগেও জানিয়ে দিয়েছি যে একটি গাড়ির মধ্যে কোনো আঁচড় নেই, কোনো আঘাত নেই। প্রত্যেকটি গাড়ি কিন্তু চকচকা, প্রত্যেকটি গাড়ি চকচকা। এবং থাইল্যান্ডের যে মানুষ আছেন তারা কিন্তু আসলে খুবই ভালো আচরণ করেন। যারা এখানে ট্যুরে আসছেন, যারা ভিজিট করতে আসছেন, তাদেরকে প্রয়োজনে সহযোগিতা করছেন। কোনো ধরনের হয়রানি বা প্রতারণা কোনোভাবেই তাদের এটা কাম্য না এবং তারা করছেনও না। এখন পর্যন্ত আমরা যেখানে যাচ্ছি সবার সহযোগিতা পাচ্ছি। এবং একটি বিষয়ে আমরা একটু কষ্ট পাই, যেটা আসলে থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় কিন্তু তাদের জায়গার অ্যাড্রেসটা লেখা থাকে, দোকানের সাইনবোর্ড যেখানে আছে বা বিভিন্ন সাইনবোর্ড আছে, তো সেখানে তো আমাদের ইংলিশে অথবা বাংলায় লেখা থাকলে হয়তো সহজে এই জায়গার নামটা জানা যায়, কিন্তু এখানে তাদের নিজস্ব ভাষায় লেখা থাকার কারণে আমরা খুঁজতে হয় কোথাও কোনো জায়গায় ইংলিশে লেখা আছে কিনা। তো সেখান থেকে কিন্তু অনেক কষ্ট করে এই ঠিকানাটা দিতে হয়। তো এই জন্য আমরা অনেক ঠিকানা আসলে বলতে পারি না, অনেক প্রবলেম হয়। এখানে দেখবেন এই যে সাইনবোর্ড আছে সামনে, দেখেন সব কিন্তু তাদের থাইল্যান্ডি ভাষা। তো এই ভাষা তো আমরা জানি না, এটা একটু প্রবলেম হয়ে গেছে। তো তারপরেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা ট্যাক্সিতে যাচ্ছি, শহরটা একটু দেখাবো ঘুরে ফিরে, আপনারা একটু শেয়ার করলে আমরা খুশি হতাম। যেহেতু বাংলাদেশের বিভিন্ন রাস্তার বা বিশেষ করে সিলেটের রাস্তাঘাট আপনারা অনেক দেখেন এবং ভালো লাগে। থাইল্যান্ডের রাস্তাঘাট দেখে আপনাদের অনুভূতিটা বলেন আসলে কেমন লাগছে বাংলাদেশের রাস্তা এবং থাইল্যান্ডের রাস্তা। তবে মোটামুটি থাইল্যান্ডের এই, আমি মনে করি আমার দেখা মতো থাইল্যান্ডের এই রাস্তাগুলোকে কিন্তু ফলো করছে সম্ভবত বাংলাদেশ, কারণ বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তাঘাট মোটামুটি এরকম কিছুটা হলেও হওয়ার সম্ভাবনা চলছে এবং হয়েছে। গুলশান এরিয়া বা ঢাকার রাজধানীতে কিন্তু বনান উত্তরা এলাকাতে
এভাবে হয়েছে। এবং এখানে আমরা দেখলাম মেট্রো রেল কিন্তু প্রতিটা মিনিটে মিনিটে চলে, কারণ এখানকার মানুষ যারা আছেন ব্যাংককের তারা কিন্তু রেলে অথবা নৌকাপথে কিন্তু তারা নৌকা কিন্তু আছে, বাসের মতো সার্ভিস দেয়, সেই নৌকাপথে কিন্তু তারা সহজে চলাচল করতে পারেন, যার ফলে রাস্তাঘাটে জ্যামটা খুবই কম। তো আমাদের দেশের এই তুলনায় আমরা মনে করি, আমরা যারা আসছি আমরা হয়তো কিছুটা চিন্তা করলাম যে বাংলাদেশের যে অবস্থা, যেমন সিলেটের অবস্থা, এত জ্যাম থাকে হিসাব ছাড়া। তাছাড়া বাংলাদেশের রাজধানী তো অবস্থা খারাপই। তো এগুলাতে যদি লোকাল নৌকা চলার ব্যবস্থা করে দেওয়া হতো, তাহলে নৌকায় মানুষ যেতেন। এবং যে মেট্রো রেলটা চালু করা হয়েছে, গতদিন আমরা গিয়েছিলাম, দেখলাম 8টা থেকে 12টা পর্যন্ত চালু থাকে, এরপরে বন্ধ হয়ে যায়। এই যে আমরা ঘুরে ফিরে আসলাম, এই দেখেন কি সুন্দর ভবন, বিল্ডিং রে ভাই, কি চমৎকার! আপনারা দেখেন, না দেখলে বিশ্বাস করবেন কেমনে, এত সুন্দর জায়গা। আমরা এই দিকে ঘুরে আসলাম, এত আপনারা আছেন একটু শেয়ার করেন আর এটাকে একটু দেখেন, খুবই চমৎকার না? তা আমরা যেটা বলতে চেয়েছিলাম যে আপনারা যদি দায়িত্বশীলরা আছেন, দেশের প্রধানমন্ত্রী সহ যারা দায়িত্বশীল আছেন, তারা যদি জলপথ এবং মেট্রো রেল আরো বাড়ানো হয় এবং পুরো টাইম পর্যন্ত, এখানে দেখলাম একদম রাত পর্যন্ত কিন্তু মেট্রো রেলগুলো চলে, যার ফলে জ্যাম নেই রাস্তাঘাটে, খুবই চমৎকার। এবং তাদের রাস্তায় কোনো ধুলাবালি নেই, একটা গাড়ির মধ্যে সারাদিন গাড়ি চলছে, গাড়ির মধ্যেও একটা ধুলা নেই, গাড়িটা যেরকম সকালে বের করা হয় সেরকম চকচকা থাকে। তো আমরা আশা করব আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং থাইল্যান্ডের এই যে অবস্থা এবং পরিস্থিতি সেটি আপনাদের কাছে আমরা তুলে দিলাম। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে থাইল্যান্ডের এই সুন্দর মুহূর্তটি আপনারা অবশ্যই উপভোগ করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে। এই দেখেন কত সুন্দর জায়গা, রাস্তা, চলাচল, গাড়ি যার যার মতো করে চলছে, কারোর সাথে কারো কথা নেই, একদম পুরো সৌদি আরবের মতো বা অন্যান্য দেশ তো এভাবে আছেই, কিন্তু বাংলাদেশের কোনো রাস্তা কিন্তু এরকম নেই। তবে বাংলাদেশের রাস্তা কয়েক বছরের মধ্যে হয়তোবা এরকম না হলেও হয়ে যাবে অনেক সুন্দর। তো কত সুন্দর রাস্তাঘাট আর অনেক বিষয়, কিন্তু অনেক বড় বিষয়। এটা দেখেন অনেক বড় রাস্তা, এগুলো আপনারা দেখেন। এবং বিল্ডিং গুলো, যেগুলো সুন্দর সুন্দর বিল্ডিং, বড় বড় বিল্ডিং, সেগুলো কিন্তু এত সুন্দর সুন্দর কালারে আছে যেটা আপনি বিশ্বাস করতে পারবেন না, যে এক একটা বিল্ডিং তার নিজস্ব সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। এবং এখান থেকে দেখেন কি পরিমাণ গাড়িগুলো সারিবদ্ধভাবে যাচ্ছে, তাড়াহুড়া নেই, কারো আগে কেউ যাবেন এরকম তাড়াহুড়া নেই। আমরা আপনাদেরকে যেটা দিচ্ছি সেটা আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও। এবং রাস্তাঘাট সহ রাস্তার যানবাহন চলাচল, মানুষ চলাচল, এদিকে আপনারা দেখেন ভবন, বিল্ডিং, সব মিলিয়ে আমরা একটু যারা থাইল্যান্ডে আসেন নাই বা যারা আসছেন ব্যাংককে আসেন নাই, তাদের জন্য একটু ধারণা দিচ্ছি আমরা। আপনারা এটা দেখে বুঝতে পারবেন। সরাসরি যদি লাইভটি শেয়ার করেন তাহলে আমরা খুশি হব। আর এত ভালো লাগে গাড়িগুলো, যে এত সুন্দর লাগে, প্রত্যেকটা গাড়ি এত চকচকা, এত নিউ গাড়ি, মানে মনে হয় যে তাদের এখানে ব্যাংকক শহরে কোনো পুরান গাড়ি চলার আইন নেই। আমার কাছে মনে হচ্ছে এরকম, কারণ পুরাতন গাড়ি তো কম বেশি সব দেশে আছে, কিন্তু আমরা এখানে ব্যাংকক শহরের ভিতরে এখন পর্যন্ত কোনো পুরাতন গাড়ি দেখতেই পাই নাই। এই জন্য বলছি তাদের সরকারের হয়তো কোনো আইন আছে, বিআরটিএসির হয়তো কোনো আইন আছে যে এখানে ব্যাংকক শহরের ভিতরে পুরাতন গাড়ি চলতে পারবে না। তো যার ফলে এত সুন্দর, চমৎকার, এত ভালো লাগে, যে কোনো দেশ থেকে পর্যটকরা আসলেই কিন্তু মুগ্ধ হয়ে যাবেন। কারণ পর্যটকরা তো বিভিন্ন জায়গা থেকে আসেন, আসলে মূলত থাইল্যান্ড এবং আরো দু একটি জায়গা আছে, সেই জায়গাগুলোতে যান, পাতায়াতে যাচ্ছেন। তো এই থাইল্যান্ড দেখেই কিন্তু তারা মুগ্ধ, আনন্দিত। রাস্তা খুবই চমৎকার এবং চতুর্দিকে কিন্তু রাস্তা আছে। এবং যেটা আগে বলেছিলাম, জলপথেও কিন্তু নৌকায় মানুষ লোকাল চলাচল করেন, খুবই সুন্দর ঘাট করে দেওয়া হয়েছে। একটি বিষয় এখানে জানলাম যে তাদের জলপথে যে নৌকাগুলো চলে সেইগুলো কিন্তু নদীর পানিটা কিন্তু সীমাবদ্ধ থাকে, পানি বাড়ে না, এই জন্য তাদের ঘাটগুলো নির্ধারণ করা। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখাবো ইনশাআল্লাহ। আপনারা সাথে থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়েন। থাইল্যান্ডের আজকের এই সুন্দর মুহূর্তে
বিকেলের পরন্ত বিকেলই কিছুক্ষণ আগেই আমরা আপনাদেরকে চমৎকার একটি জায়গা দেখিয়েছি। আর এই মুহূর্তেও যে জায়গাটি দিচ্ছি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগার কথা, আপনারা ভালো লাগবে আমি বিশ্বাস করি। আপনারা শেয়ার করেন, সাথে থাকেন সিলেটের ম্যাগাজিন টিভির। কিতা আমার ঘুমাই গেছো নি? হ্যাঁ, আমরা এই মুহূর্তে আসলে হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, টেস্ট খেতে আছি। হ্যালো শুভ ভাই। ভাই দাদা ও সর্বোচ্চ 5-7 মিনিট। ভালো আছো? ভালো। এই মুহূর্তে ট্যাক্সিতে আছি, আমরা হোটেলে যাচ্ছি। টায়ার্ড লাগছে নাকি? মেলানো ভালাই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেওয়া দাও। মাতো মাতো আমরা আসলে ট্যাক্সি যে কোনো ধরনের আমরা ট্যুর আইলে সাইড জোন ট্যুর আইলে সাইড জোন 8 জন 2 জন 4 জন আইলে সবচেয়ে বেশি বেটার, কারণ ট্যাক্সি শেয়ার করে নিতে পারবা। সাইড জোনে এখানে 5 জন ধরতো নাই, 5 জন আইলেও বেড়া আর ডাবল লাগবো। আর বেড শেয়ার 2 জন, বেড শেয়ার 2 জন 3 জন হইলে হইতো না, 4 জন 2 জন। তো সব মিলে ট্যুরও আইলে ম্যাক্সিমাম 4 জন 2 জন, 4 জন 2 জন, 6 জন হইতে পারেন, 8 জন হইতে পারেন, কোনো সমস্যা নাই। বেশিরভাগ 4 জন 8 জন হইলে বালা। বাট না খেজামাই হয়তো না, সিস্টেম নাই। এর লাগে আপনারা আমি ব্যাংকক থেকে না খেজামারা দেয় না। আর ব্যাংককের আইন কানুন খুব খোলা, তারা যে গাড়িগুলো চালায় এবং সব কিছুই হইলো অন্য লাগান, তারা কিন্তু ইচ্ছা করে কোনো কারণে ওভারটেক করে না। ওয়ান ওয়ে রোড ছাড়া ওভারটেক করে না, শুধুমাত্র ওয়ান ওয়ে রোডে ওভারটেক করে। আর ট্রাফিক সিগন্যালের সময় ওভারটেকের সিস্টেমও নাই তারা। আমরা গতদিন দেখাইছি আপনারা। ট্রাফিক সিগন্যাল তো নাই, তাদের তো ওই যে অটো সিগন্যাল, তো ওইটাই ট্রাফিক সিগন্যাল। অটো সিগন্যালও তারা ওভারটেক করতো না, খেয়ে আগে খেয়ে যাইতো, আমরা কম্পিটিশন করতো না। রাস্তাঘাটে কোনো ট্রাফিক আমরা এখনো দেখছি না। দেখা যায় গাড়ি কোনো মোটরসাইকেল আছে, কিন্তু স্থায়ীভাবে খাম করা এলাকা নাই, অটো সিগন্যাল সব করা। আচ্ছা যাই হোক, আমরা যে রাস্তার কথা কোনটা পাবো, রাস্তার যে পরিবেশ, যে অবস্থা, আসলে খুব সুন্দর রাস্তাগুলা। এবং আমরা এই মুহূর্তে ছোট্ট রাস্তা থাকছি, বড় রাস্তা থাকি একদম ফ্লাইওভার থেকে লামছি জেলা এবার এই মুহূর্তে। যাই হোক, আসলে খুব সুন্দর লাগছে ব্যাংকক শহর। কেউ যদি ঘুরতে চান আইতে চান, বাঙালি খাবার আছে এবং তুরা ইংলিশ দিয়ে জানুন, অবশ্যই চলবো, আর লাগতো না তুরা। আর এখানে আমরা আসলে আজকে মজার একটা ঘটনা, ইন্ডিয়ান যারা জব করে এখানেও 3-4টা মানুষ পাইছিলাম, তার লাগে একটা মধুর আলাপ হইলো আজকে টুকটাক। যাই হোক, সবচেয়ে বড় বিষয় হলো আমি জয়পুর আসলাম স্টেটও, 6 মান্থ মতো আসলাম। ও জয়পুর স্টেটেও তারা বাড়ি, বাট সব চিনছে তারা। লগে মারছি, আমার লগে আরো ভাই আসলা, হাবিব ভাই নি, বাবু ভাই আসলা, তাইনও মারছেন তুরা হিন্দি জানেন তাই। তো সবটা মিলে ভালো লাগছে আজকের ট্যুরটা। আমরা যে 4 জন গেছি আইছি, অত্যন্ত ভালো লাগছে। সবাই আমরা দোয়া করবা। আগামীকাল ট্যুর আমরা হলো কালকে সকালে, আমরা যে রাত্রে ট্যুর হইলো গিয়া মাসাজ সেন্টারও, আর আগামীকাল সকালে ট্যুর হইলে গিয়া আপনার আমরা পাতায়া যাইবো। আমরা পাতায়া সকাল 10টায় তাদের গাড়ি লইয়া যাইবো আমরা পাতায়া হোটেলে থাকবো। 10 তারিখ সকাল 8টায় আমরা যাইবো কুড়াল আইল্যান্ড। তো কুড়াল আইল্যান্ড যাইবো 10 তারিখ 8টায়, সারাদিন ঘুরবো। সন্ধ্যা পাতায়া 2 রাইত আমরা পাইবো, কিন্তু এখানে ঘটনাটা হইলো 2টা রাইত পাতায়া পাইবো। 11 তারিখ ব্যাক করবো, 11 তারিখ ব্যাক করবো। যাই হোক, হলে আমরা লগে থাকবা। আর ওই যে কিতা একটা চ্যানেল জানে, সিলেটের ম্যাগাজিন, যেটা হলো ইউটিউব চ্যানেল, এটা আসলে সিলেটের মানুষের জনপ্রিয় চ্যানেল, আপনারা হয়তো জানেন। কিন্তু অনেক লন্ডন সকল আছে নাকি, আপনারা মাঝে মধ্যে স্পন্সার করবা। আমার ভালো লাগতো না, এই ওনার যে আছেন সাগর ভাই, এটার মালিক এবং প্রতিষ্ঠাতা, তাই মাঝে মাঝে আজকে জেলা স্পন্সর করলে আমরা তো একটা স্পন্সরে আইছি গতকাল, শিরু ভাই স্পন্সর করছেন, লতিফ ট্রাভেলসের স্পন্সর খাইছি আমরা গতকাল রাতে, এলা স্পন্সরে আমরা আইছি। যারা আমরা লাগে স্পন্সর করছেন ধন্যবাদ। আর থাইল্যান্ডের অনেক বন্ধু বান্ধব আছেন, তারা লগে আমরা আছি এই মুহূর্তে আসলে। আর কেউ যদি স্পন্সর করতে চাই না, আপনারা লন্ডনের যারা ভাইয়েরা কল আছেন, আপনারা নামে স্পন্সর যাইব এবং আপনারা বিভিন্ন দেশে আমরা যাইবো, একটু পাট করে স্পন্সর করতে পারবো প্রত্যেকটা ভিডিও। চাইলে আমরা লাগে স্পন্সর যোগাযোগ করতে পারেন এবং আমরা সেই স্পন্সরের দাতার নাম লিখে দেবো, যিনি স্পন্সর করবো আমরা। আচ্ছা, ফ্যামিলি ট্যুর আসলে এখানেও অনেকগুলো বিষয় আছে। আপনি খারাপ হইলে খারাপ, ভালো হইলে ভালো,
দুইটা জিনিস কেন আছে, ফ্যামিলি ট্যুর মারতে পারবা, ফ্যামিলির জায়গাও আরও আছে অনেক জায়গা ঘুরানির মতন। আর সিঙ্গেল ট্যুর মারতে পারবা আপনি, আপনার আলাদা পার্ট আছে। সব জায়গা যে খারাপ ব্যাংকক বা পাতে এগুলো কিছু নাই, কি বিভিন্ন জায়গা ভালো আছে। এই রুট আপনি যাইবা না যে রুটে খারাপ কাজ হয়, ভালো রুট আপনি যাইবা। তো এতে আপনার আমি যেটা কইতাম চাইলাম যে ভালো লাগি ভালো, খারাপ লাগে খারাপ, আপনারা আউকা ফ্যামিলি লই এইটা হয়, কোনো সমস্যা নেই। যারা আছেন আমার ভাই বোনেরা যেখান থেকে দেখরা সাগর ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এটা গুতা মারি দিলে কিন্তু হইতো নাই, বুঝছো নি, তোমরা কত হইতো নাই, কিন্তু বেটার এই চ্যানেলটা হলে দেখবা। একটা গুতা তলে দিও যে সাবস্ক্রাইব না কিতা কইন জেনে, ওখানে ঠেলা মারি দিলেও টাক্কা মারিও আরেকজনে ভাই লিব। ও ঠেলাটা দিলেই বা তয়া করি টাস করে মারি দিবা, ঠেলা মারার পরেও কিন্তু আরেকজনে ভাই লিব, আরেকজনে দেখি লিব। আর তার লগে হয়তো তার ভিডিওটা দেখলে হয়তো আরো মানুষের দেখলে উৎসাহিত হইব, ইলাতে আমরা ভিডিও করতে পারি। জানতাম চাইলাম যেহেতু তুমি এর আগেও আইছো এর লাগি হোটেলের বাড়ার ব্যবস্থা বা হোটেলের কত কত আচ্ছা, যায় বা কিলা আর একটা কথা আপনারা কইয়া রাখি, থাইল্যান্ড অথবা ব্যাংকক যদি আইতে চাই না আপনারা, হোটেল বুক 100% থাকতে হইব। হোটেল বুকিং যদি হোটেল বুকিং 100% না থাকে, আপনি এয়ারপোর্ট থেকে ব্যাক হইবা। আবারও কইলাম, ব্যাংকক যদি কেউ আইতে চাই, হোটেল বুকিং 100% থাকতে হইব, টাকা পে করে আইতে হইবা, ফুল টাকা। 2 দিনের করে 3 দিনের ফুল টাকা পে করে আইতে হইবা, না হইলে আপনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনি ব্যাক করে হইব। আর আরেকটা আপনার দেই, আপনি টেস্ট করে নিজে মাইথা ফুরে আইতে পারবা। মিটারে আইলেও তো বিভিন্ন টাকা ঘুরাইব, ঘুরে বেশি বিল তুলব, মরবা। মাইথা হইতে আমরা মিটারে আইতে পারবা, গেল 2। 3 নম্বর হইলে হোটেলের যে ভাড়া যেটা, এটা আসলে আপনার রিজনেবল প্রাইস আছে 600 টাকা, 700 টাকা, 800 টাকা, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, 3000 বাদ পর্যন্ত, 4000 বাদ, 20000 বাদ পর্যন্ত আছে হোটেল ভাড়া। আপনার রিজনেবল আপনি দাম করতে পারবা। থাইল্যান্ডের টাকা তো বাদ হয় না নি, বাদ হয়, বাদ হয়। কইয়া দিন জানো যে থাইল্যান্ডের টাকার নাম বাংলাদেশি থাইল্যান্ড তো এক বাতে বাংলাদেশি প্রায় 3 টাকা 10 পয়সা হয় বা 20 পয়সা ওরকম হয় বর্তমান অবস্থানও। আর বাদ যেটা কইলাম, তো যদি আপনি 1000 টাকায় হোটেল লন, তাহলে বাংলাদেশি টাকা 3500 টাকা, দুইজনে শেয়ার করে নিতে পারবা। 800 টাকায় হোটেল পাইবা, 2 সিট ডাবল রুম বা 3 সিটও থাকে, বা 3 সিটও কোনো বেডও থাকে, ডাবল করে নিতে পারবা। তো 3 সিট আমি কইতাম না, কারণ বিপদ হইয়া করে দিবা। লাগে কিটা খালি লাঞ্চ দিনা খাবার না না না, সকালে ব্রেকফাস্ট ফ্রি, সকালে নাস্তা ফ্রি থাকবো, শুধুমাত্র নাস্তা। এবং সব হোটেলও নাই, বাট ইন্টারন্যাশনাল হোটেল যেগুলো আছে ওগুলো নিতে থাকবো, 3 স্টার 5 স্টার 3 স্টার 5 স্টারগুলো থাকবো। নর্মাল হোটেলে থাকতো না, যেগুলো আপনি 300 টাকা 400 টাকা ভাড়া পাইবা। এক্সট্রা ডলার লইয়া এখানে অর্ডার আর দয়া করে এক্সট্রা কোনো ডলার মানে যা আপনি লেখবা পাসপোর্টও 500, 800, 1000 ইন্ডুত যা করবা ও ডলার লই আপনারা আইবা। আর তাই বাদ কোনো লাগানো আপনারা লগে করি, আমরা ক্যাশ বাদ যদি লগে আনুন, তাহলে এয়ারপোর্টে ব্যাক হইবা জেলও কাটতে পারেন। বাট তার আইন কারণ এবং তার আইনের শ্রদ্ধার প্রতি তারা অনেক মূল্যায়ন করে, আইনকে তারা শ্রদ্ধা করে। যে কারণে এই দেশ দিনে দিনে ক্ষীণ অবস্থায় গেছে, বাংলাদেশের কত নিচে আছিল এই থাইল্যান্ড দেশ, আজকে তারা দেখো টেকার ডিমান্ড। তো আমি বিষয়ে আমরা একটু ক্লিয়ার করি, যেহেতু দর্শক আসছেন অনেক, আর এই কথাগুলো ওনার লাগে অনেক মাইরা। থাইল্যান্ডের ভিসা লাগাইতে কতদিন যায় এবং কতদিনে ভিসা লাগে? থাইল্যান্ডের ভিসা আসলে ম্যাক্সিমাম 1 মাস লাগে, আগে তো 3 মাস 4 মাস লাগতো, 1 মাস 1.5 মাসের ভিতরে ভিসা হয়ে যাব। এবং আপনি সব কাগজপত্র 100% দিতে হইবা, আর যে কাগজপত্র আছে সব কাগজপত্র 100% দিতে হইবা। আর ভিসা করতে আপনার দরকার যে কোনো ট্রাভেলসের মাধ্যমে আপনি করতে পারবা। 5 থেকে 6000 টাকা যাইব, 5.5 থেকে 6000 টাকা বা কোনো 6000 টাকা ভিতরে আপনার ভিসা হয়ে যাব। এরপরে আপনি এয়ার টিকিট করতে হইবা মিনিমাম 2 মাস আগে, 3 মাস আগে, না হইলে আপনি কিন্তু রিজনেবল প্রাইসে পাইতা না, কম টাকায় পাইতা না, বেশি টাকা। যদি কেউ 1 সপ্তাহের ভিতরে যাইতে চান, 1 মাসের ভিতরে যাইতে চান, তার বিমান টিকিট পাবো মিনিমাম 45-50 টাকা। আর যদি 1 মাস 1.5 মাস আগে বুক করেন, তাহলে আপনি পাইবা 34,000, 35,000, 38,000, 33,000 পর্যন্ত লাগবে। নরমালি একটা মানুষ থাইল্যান্ড আইয়া ঘুরিয়া যাইতে হলে 1 লক্ষ টাকা কম বেশি লাগবে, 1 লক্ষ টাকা মাসে লাগবে, সব মিলাইয়া তাকিয়া খাইয়া। যদি কমপক্ষে 1 সপ্তাহ ট্যুর হয়, 1 সপ্তাহ ট্যুর 1 লক্ষ টাকা লাগবে, বাজেট থাকতে হইব, বাজেট থাকতে হইব, 1 লক্ষ টাকা খরচ হইব, ওটাও তো না বিষয়। হ্যাঁ, 1 লক্ষ টাকা। আর আরেকটা জিনিস জানাই নাকি, যে আপনারা যখন বাড়াইবা, কিচ্ছু মাত না জানলেও ভিজিটিং কার্ড লগে রাখবা, হোটেল বাউচার লগে রাখবা, সব মিলাইয়া খালি ড্রাইভারে দেখাই লইব কোন জায়গাতে আপনি যাইতা। ইউটিউবে সার্চ করতে পারবা, ফেসবুকে সার্চ করতে, গুগলে যেতে পারবো আপনি কোন কোন জায়গায় দেখতে। আমার কেন টুরিস্ট গাইডের বিভিন্ন জায়গা আছে, কেন বিভিন্ন গাড়িরা প্যাকেজ করে। যাই হোক, আমরা আসলে আপনার কাছে টোটাল তথ্য ইনফর্ম দেওয়ার চেষ্টা করলাম। আর যারা যেখান থেকে আমরা লাইভ দেখরা এবং এই মুহূর্তে যারা ইউটিউব চ্যানেল সিলেটে ম্যাগাজিন যারা দেখরা, একটা ঠেলা মারি দুঃখ সাবস্ক্রাইবার নিছে, ঠেলার লগে অফার লাইকও যাই থাকি, লাইক দিয়ে বারে আইও আরো জনকে দেখবার সুযোগ করে দিলেইবা। তো ঠেলাটা আশা করি আপনারা মারি দিবা, সাবস্ক্রাইব কইরা।
তো তো ইটেল আমারলে কিন্তু প্রত্যেক দেশও গেলে আমরা সাংবাদিক আমির হোসেন সাগর ভাই ওগুলা ভিডিও তাইন দিবা আর তুতলা পুতলা হইলে বেশি সম্পর্ক তাইন করবা এটা জানো যাই হোক আসি দুই একটা কথা আপনারা কইলাম অভিজ্ঞতার কারণে তো ব্যাংকক শহর রাতে জেগে উঠে দিনের বেলা ঘুমিয়ে থাকে এই ডায়লগটা না বললে আপনারা বুঝবেন না ব্যাংকক শহর দিনে ঘুমিয়ে থাকে রাতের বেলা জেগে উঠে ব্যাংকক শহর 14,000 বাতির তলে আমরা আছি রাতের বেলা অনেকগুলো বিল্ডিং অনেক সুন্দর সুন্দর বিল্ডিংগুলো দেখলে অনেক ভালো লাগে আমরা মনে হয় চলে এসেছি প্রায় একদম কাছাকাছি যেটাকে বলে কিছু 1 কিলোমিটার 1 কিলোমিটার ভিতরে সম্ভবত চলে আসছে মেট্রো রেল তো প্রত্যেক মিনিটে মিনিটে যাচ্ছে এখানে অনেক সুবিধা মেট্রো রেলে আসলে আমরা অনেক কিছু চিনি না তো তাই মেট্রো রেল পর্যন্ত আসলে চলতে পারবো না কারণ কোন স্টেট কোথায় যাচ্ছে এগুলো আসলে অনেক বোঝা বিষয় কারণ তাদের থাইল্যান্ড এবং চায়না দুইটা দেশে কিন্তু তারা কিন্তু ইংলিশটা কম বোঝে অন্য দেশে ইংলিশ খুব বেশি বোঝে এরা কিন্তু এদের ভাষায় কি পাশে প্রাধান্য দেয় থাইল্যান্ড এবং চায়নায় তো আসলে কে কোরআন থেকে দেখরা ভিডিওটা শেয়ার হয়ে লোক দয়া করি আমি সিলেটি ভাষা এখন মাত্র দুই ভাষায় মিক্স হইরা বোঝার লাগে তো এই শহরের মানুষ অনেক বালা তারা কেউ লোকে সিটারি করে না কেউ লোকে দান্দা বান্দা করে না আপনার সেফ টু সেফ একদম সেফ থাকবেন আপনি ধন্যবাদ। যাই হোক, সহকর্মী ফসল আহমদ, সাদকটি সুনামগঞ্জ পেজের কর্ণধার। এবং আসলে আমরা থাইল্যান্ডে আসার কারণ হচ্ছে যে আসলাম এবং দেখলাম আপনারা কিভাবে ভিডিওগুলো গ্রহণ করেন। যদি আপনাদের গ্রহণতা বেড়ে যায় এবং আপনারা আমাদেরকে ভালোবাসেন আর আমাদের লাইভগুলো শেয়ার করে সহযোগিতা করেন, তাহলে আরও বিশ্বের বিভিন্ন দেশ আছে এবং নেক্সট ট্যুর যেটা আছে আমরা চিন্তা করছি যে নেপাল, মালদ্বীপ বা বিভিন্ন জায়গাগুলো আমরা আসলে দেখাতে চাই। যদি আপনাদের সহযোগিতা থাকে আশা করব আপনারা সাবস্ক্রাইব করবেন। আর বিশেষ করে আজকে যে থাইল্যান্ড আসার বিষয়ে আমরা যতটুকু জেনেছি বা যতটুকু জানানোর চেষ্টা করেছি প্রত্যেকটি কথাই কিন্তু কাজে লাগবে। আর সব কথার শেষ কথা হচ্ছে একটা, আপনি আসতে পারেন থাইল্যান্ডে, চিন্তার কোনো কারণ নেই। আপনি আসলে হয়তো ইংলিশে কথা বলতে পারেন না, সমস্যা নেই। আপনার হোটেল যদি বুক থাকে তাহলে আপনি এয়ারপোর্টে এসে যখন হোটেল বুকের কথা বলবেন তখন কিন্তু দেখালে কোনো গাড়ি চালককে সে নিয়ে আসবে। একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি বিভিন্ন ধরনের অ্যাপস বের হয়েছে ইউটিউব, গুগলে, সেই অ্যাপসে যদি আপনি বাংলা কথা বলেন তাহলে সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে চলে আসবে। আপনার টুকটাক ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানলে সেটা আপনি বলে দিতে পারেন তাদেরকে, অথবা তাদেরকে মোবাইলটা চোখের সামনে দিলেই কিন্তু তারা এটা বুঝে নেবে। কারণ আমরা দেখছি তারা এটা সহজে বুঝতে পারে যে আমরা আসলে ঘোরার জন্য বাইরের দেশ থেকে আসছি। যখনই আমরা কিছু বলি তখন তারা কম কথা বেশি বোঝার চেষ্টা করেন এবং হাতে মোবাইল দেখলে সেটা দেখার চেষ্টা করেন, হাতে কার্ড থাকলে সেটা দেখার চেষ্টা করেন। তো ভয়ের কোনো কারণ নেই। যারা আসতে চাচ্ছেন বিভিন্ন দেশে, বিশেষ করে থাইল্যান্ডের কথা বলি, আপনারা আসেন, থাইল্যান্ড দেশটি দেখে যান এবং আপনাদের ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। আমার বন্ধু বান্ধব যারা আছেন আজকে সবাই কিন্তু বিশ্বাস করেন। আমাদের কাছে ভালো লেগেছে। আমরা পাতায় যাচ্ছি, আরো 2-1 জায়গায় যাব, কুলালে যাব, আপনারা অবশ্যই দেখবেন। খুবই চমৎকার সুন্দর ভবন। থাইল্যান্ডের ব্যাংকক এলাকাটি আজ এই এলাকার ধারণাটুকু আমরা দিচ্ছি, যেহেতু অন্য জায়গা জানি না এই জায়গার কথা। চার্জ কমে গেছে একদম, মোবাইলে যে কোনো সব বন্ধ হয়ে যাবে। যারা আসছেন সবার কাছে কৃতজ্ঞ। আমি আমির হোসেন সাগর, আমার সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আপনারা লাইক এবং ফলো এবং সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। বেল আইকনে টিপ দিয়ে রাখবেন আগামী ভিডিওগুলো পাওয়ার জন্য। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো তুলে দেই। বিশ্বের বিভিন্ন দেশে, উন্নত মানের দেশে আমাদের প্রবাসী ভাই বন্ধুরা আছেন ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু হয়তো থাইল্যান্ডে আসা পড়েনি। হয়তো আজকের এই ভিডিও দেখে হয়তো ভাববেন যে থাইল্যান্ডে আসবেন। আর বিশেষ করে আরেকটি বিষয়, দিনে ঘুমিয়ে পড়ে এবং রাতে জেগে উঠে থাইল্যান্ড দেশ, এটা কিন্তু সব জায়গায় নয়। কিছু এলাকা আছে, যেমন ব্যাংকক এলাকার নির্ধারিত কিছু জায়গা আছে, যেই জায়গাগুলোতে সরকার সবকিছুকে ওপেন করে দিয়েছেন, যেটা আমাদের দেশে অনেক বাধা আছে এবং অসামাজিক বলে আমরা মনে করি। সেগুলো কিন্তু এই থাইল্যান্ডের কিছু জায়গায় আছে, সেগুলো কিন্তু ওপেন এবং লাইসেন্স প্রাপ্ত, যার ফলে এই এলাকাগুলো কিন্তু জেগে উঠে রাতে। আর তাদের একটু শর্ট কাপড় পরেন, এটা তাদের হয়তো এটা তাদের এটা তাদের নিয়ম বা এটা তাদের সবারই কিন্তু
এটা তারা কিন্তু পেয়ে আসছেন, এভাবে পরবেন শর্ট কাপড়গুলো। আমাদের যে শর্ট কাপড়গুলো তো আমরা পরি না, কারণ আমরা মুসলিম হিসাবে আমাদের নিয়ম আছে, নিয়ম নীতির মধ্যেই কিন্তু আমরা থাকি। আর তাদের দেশের তাদের যেভাবে তারা যেটা পেয়ে আসছেন তারা সেটাই কিন্তু পড়ে যাচ্ছেন এবং সেভাবে পড়ছেন। কিন্তু ওপেনলি কিছু কাজ আছে যেটা অসামাজিক কাজ বলা হয়, তো সেটার জন্য আলাদা কিছু জায়গা আছে। তো এখানে আমরা গতকাল গিয়েছিলাম কিছু জায়গায়, সেগুলো আপনাদেরকে তুলে দিতে চাই না, তুলে দিব না, আর দিতে ইচ্ছেও নেই, কারণ এত খারাপ মানে জায়গা। তো সেখানে যদি আপনি জানো দেখতে পারবেন, কিন্তু আপনাকে কেউ কথা বল, আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করবে না, আপনি মোবাইলও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই জন্য বললাম যে তারা তাদের মতো ভালো, আপনার কোনো ক্ষতি তারা করবে না, আপনার সাথে কোনো প্রতারণাও করবে না। এটার জন্য মানে নিঃসন্দেহে আপনি আসতে পারেন থাইল্যান্ডে। কারণ গতকালকে যে জায়গাগুলো শুধুমাত্র এগুলোতে যাওয়ার কারণ হচ্ছে অভিজ্ঞতা অর্জন করার জন্য, আসলে মনের চাহিদা বা চোখের চাহিদা মেটানোর জন্য না। একটি দেশে আসলাম, অনেক কথা শুনেছি, এটা অভিজ্ঞতাকে শুধুমাত্র দেখার জন্য। এই যে গেলাম, অভিজ্ঞতা হলো যে আমরা এত খারাপ জায়গা, যেখানে তারা খারাপ জায়গা মনে করেন আমরা মনে করি, সেই জায়গাতে মদ চলে, ওপেনলি আড্ডা চলে এবং খোলা কাপড়, অনেকেই উলঙ্গ অবস্থায় থাকেন। তো সেই জায়গাতে যাওয়ার পরে নারী পুরুষ সবাই আছেন, কিন্তু তারা কখনো কাউকে একটা ফুলের আঘাত দেননি, কাউকে কোনো কথা জিজ্ঞাসা করেননি। কিন্তু আমাদের বাংলাদেশে এরকম জায়গাতে হয়তো গেলেও এরকম ঘটনা ঘটবে না, তারপরও আমরা মনে করি আমাদের বাংলাদেশেও এরকম জায়গাতে নিরাপদ না, কিন্তু থাইল্যান্ডের মতো জায়গায় আমরা নিরাপদ। তার মানে এটা যেটা বলেছিলাম যে চোখের চাহিদা অথবা মনের চাহিদা মেটানোর জন্য না, আমরা শুধুমাত্র গিয়েছিলাম অভিজ্ঞতার জন্য এবং এই কথাগুলো আপনাদেরকে বলার জন্য। তো আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে অনেক কিছু বলে দিয়েছি, অনেক কিছু জানানোর চেষ্টা করেছি। থাইল্যান্ডের রাস্তা, থাইল্যান্ডের মানুষ, থাইল্যান্ডের চলাফেরা, আচার ব্যবহার, পরিবেশ, ভবন, বিল্ডিং সব নিয়েই কিন্তু থাইল্যান্ডের ব্যাংককের অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। পাতায়াতে যাব, পাতায়ার অবস্থান আপনাদেরকে দেখাবো। তো একটি বিষয় আমাদের খুবই ভালো লাগে, একটি বিষয় হচ্ছে রাস্তার পরিবেশ খুবই চমৎকার, সুন্দর, নিরিবিলি, গাড়ির চালকরা তারা চালাচ্ছেন, কারোর সাথে কোনো কথাবার্তা নেই এবং পরিবেশ খুবই ভালো, ধুলাবালি নেই। আরেকটি হচ্ছে বিল্ডিং, ভবন বিল্ডিংগুলো তাদের যার যার জায়গা মতো শৃঙ্খলাভাবে তারা করে রেখেছেন এবং এক একটি বিল্ডিং এক একভাবে দাঁড়িয়ে আছে তাদের নিজস্ব সৌন্দর্য নিয়ে, কোনো বিল্ডিংয়ের সাথে কোনো বিল্ডিংয়ের মিল নেই এরকম। তো সব মিলিয়ে আমাদের আজকের লাইভটি এখানেই শেষ করব, কারণ চার্জ মাত্র 1% আছে, বন্ধ হয়ে যাবে এমনিতেই, আমি শেষ করা লাগবে না, মোবাইলটা নিজেই শেষ করে দেবে। আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে দিয়েছি এবং এই যে দেখেন রাস্তার মধ্যে যে দাগ দেওয়া আছে, যেই গাড়িগুলো যেই দাগে দিয়ে যাবে সেই দাগ দিয়ে কিন্তু যেতে হবে, দাগ আউট হতে হবে না। তারা খালি জায়গা থাকলেও তারা কিন্তু সামনে যাওয়ার জন্য এক দাগ ছেড়ে অন্য দাগে যায় না তারা। এটা হচ্ছে তাদের চালকদের একটা বড় ধরনের ভদ্রতা। আমাদের দেশে তো দেখছেন কার আগে কে যাবে, ফাঁক পাইলেই কিন্তু মাথা ঢুকাই দেয় এবং পিছনটা পড়ে যাক, শেষে যাক, তেতলে যাক, অসুবিধা নেই, সামনে গেলেই হলো। এবং এই কারণে কিন্তু আমাদের দেশে অনেক দুর্ঘটনা ঘটে, কার আগে কে যাবে, এই যে মাথাটা ঢুকাইলেই তো সমস্যা। তো সেই বিষয়টা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম থাইল্যান্ডে আসার পরে যে অভিজ্ঞতা হয়েছে আমাদের। ইনশাআল্লাহ আমরা যারা ছিলাম এখানে, ডাবল ফয়সাল আহমদ এবং মাহবুব আহমদ, আমরা তাদের কাছ থেকে জানানোর চেষ্টা করলাম। তো দর্শক, আমরা আপনাদেরকে শেষ করার কথা বলবো না, শেষ হয়ে যাবে এমনিতেই, আমরা আরও কিছু সামনে যাব, হয়তো চার্জ থাকলে আমরা দেখাতাম। তবে অনুরোধ একটাই করব, আমি আমির হোসেন সাগর, আপনাদের ভাই, আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন আমাদের প্রবাসের ভিডিওগুলো আপনারা একটু যদি শেয়ার করেন তাহলে অবশ্যই চিরকৃতজ্ঞ আপনাদের কাছে থাকবো। কারণ আমরা আনন্দের সাথে এই লাইভটি করছি যাতে আপনারা গ্রহণ করবেন এবং আপনারা গ্রহণ করলে কিন্তু আমরা সবসময় কিন্তু চেষ্টা করবো এরকম ভিডিও দেওয়ার জন্য। আর থাইল্যান্ডের প্রত্যেকটি জায়গায় কিন্তু রাস্তা পারাপারের জন্য কিন্তু ফুটওভার ব্রিজ রয়েছে, সেটা কোনো ত্রুটি নেই নিঃসন্দেহে, এবং সব কিছু সুশৃঙ্খল। ফুটপাতেও কিন্তু ব্যবসা আছে, ফুটপাতে প্রচুর ব্যবসা আছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একটি কাগজও কিন্তু কেউ বাইরে ফেলতে পারবে না, একটি কাগজও বাইরে ফেলতে পারবে না। তা আমরা বোধহয় আসছি না, তা আমরা চলে আসছি আমাদের নির্ধারিত জায়গায়। অবশ্যই আপনারা দেখছেন এই হোটেলেই কিন্তু আমরা আছি। হ্যাঁ, এই যে এক্সকিউজ মি, Stop lah. Stop. তো যাই হোক, আমরা মোটামুটি চার্জে চলে আসছি, এই যে রাস্তা। হ্যাঁ হ্যাঁ, Yes. Stop. হ্যাঁ, স্টপ, থ্যাংক ইউ।